অপেক্ষায় যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায়ভার নিতে হবে। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখন পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, এই পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রের অফিসারদেরকে একজন একজন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা সাপড়া ঘটনাকে ভুলে চাই না। আমরা দেখেছি সাথে রাতের অন্ধকারে লাইট দিয়ে আলেম ওলামাদেরকে মেরে ফেলা হয়েছে। আলেম ওলামাদের বিচার নিশ্চিত, আলেম ওলামাদের থেকে হত্যাকাণ্ড করা হয়েছে সকলের বিচার নিশ্চিত করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন করেছে সকলের বিচার করতে হবে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আমাদের রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। দেশবাসী, আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কোন ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠে নিয়ে আসবেন। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, তারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে, তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই, সবাই হাত তুলে শপথ করতে চাই। সংস্কার এই সংস্কার সংস্কার এই সংস্কার বাংলাদেশবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে 15 জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।